মজার ওয়াকিয়া জায়গা তোমারে কইরা আমার মায়া আছে দুনিয়ার সারা থাকি আপনার লগে বের কিন্তু আমার জান থাকি নাই নবী কইরা না না আওহান থাকিও যত সময় হইছে না হইতো নাই লগে লগে উমরে করে আমি আল্লাহর কসম কইয়া কইয়ার আমার জান থাকি আপনার লগে মায়া বের নবী জায়গা সার্টিফিকেট দিয়া কইতে এখন হই গেছে আরো জুড়ে আমরা এটা বিশ্বাস করি তো যে আমরা এই জমিনও থাকতাম না এটা বিশ্বাস করি তো আমরা একদিন যেই মুগি আমরা রইতাম না আমরা লাগে এই জমিন চিরস্থায়ী জমিন নাই আমরার চিরস্থায়ী থাকার জায়গা হইল আল্লাহর তৈরি জান্নাত আর এই জান্নাতের অধিকারী বা জান্নাতের পথ অবলম্বন করার লাগিয়া সৃষ্টিকুলের সেরা নবী খাতিমুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন দিয়ে আল্লাহ জমিনে পাঠাইছিলা মানুষরে অন্ধ রাস্তা থাকি আলোর দিকে আনিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়ার ব্যবস্থা কোরআনের মাধ্যমে আল্লাহ করেছেন হোক সুবহানাল্লাহ। সম্বন্ধে একটা জিনিস বিশেষ করে বেশি আমরা অন্তরে রাখা দরকার এক নম্বর হইল ইমানের পরে নমাজরও তো লাগবো কিন্তু ইমানের মূল গুড়ি হইলা আমরা রাসূলুল্লাহরে ভালোবাসার নাম হইল মূল হচ্ছে ইমান হোক সুবহানাল্লাহ। আমরা নবীরে ভালো পাইতো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আলী আহমদ করিম তাকিয়া আজকে এই হাদিস নয়া হইয়ার না ছোট থাকি বড় হইছেন আপনারা সরাই শুনি শুনি আইতরা আল্লাহর হাবিবে ফরমান আপনার বাপ আপনার আওলাদ ওয়ান্নাসি আজমাইন দুনিয়ার সারা মানুষের চাইতে যতক্ষণ নবীর লাগি মায়া হইছে না ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ ফরমায় লা ইউমিনু তুমি ইমানদার নাই। বাবা চাচা দাদা গাও দুনিয়ার সারা মানুষের চাইতে যতক্ষণ আমার নবীর লগে মায়া হইছে না ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না। কামিল যদি মুমিন হওয়া যায় না ওয়াজ শুনিয়া লাভ হইবনি না। কামিল যদি মুমিন হইতাম পারি না তাহলে এই জমিনও বড় বড় লম্বা লম্বা মাত মাতিয়া কাছে আসবেনি বলে না বলে তাইলে রাসূলুল্লাহর ভালোবাসার নাম যদি ঈমান হয় তাহলে সাহাবায়ে কেরাম ওগলে জালা খান নবীরে ভালোবাসতেন ওলা খান যদি আমরা ভালোবাসতাম নাও পারি তাহলে সাহাবায়ে কেরাম ওগলোর পথ যদি অনুসরণ করি তাহলে আমরা আশা রাখি আমরা লাভ হইব ক্ষতি হইত না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করিয়া যেদিন মক্কা ছাড়িয়া মদিনাত রাসূলুল্লাহ যাইবা ওই দিন যে পাহাড়ের মাঝে উঠিলা ওই পাহাড়ের মাঝে আবু বকর সিদ্দিকে পাহাড়েরটার নিচে সামান্য ছায়া পাইয়া আল্লাহর হাবিবর লাগি বিছনা বিছাইলা সুবহানাল্লাহ। ঘটনার আগাগুড়ি না হইলে বুঝতা নাই যে টাইমে আবু বকরে বিছনা করছেন এই টাইমে খর হইয়া কিন্তু দুশ্মনে কুদাইতরা আপনার ছয়টা ডাকাইতে কুদার কিবা তো 6-7 পুলিশে আপনারে কুদাইরা ইলা টাইমে আপনি কইবানি আমার ছেলে ভাত খাইছে না ঘুরে খাওয়াইয়া ঘর থাকি দৌড়ানি আরম্ভ করি না আপনার ছেলে গলার গুতাম লাগাইছে না একাডেমি যার স্কুল যার মাদ্রাসা যার আপনি যদি বুঝবেন আপনার জান বাঁচানি ফরজ তাহলে এই টাইমে আপনার অতি মায়ের আওলাদের গলার গুতাম লাগানি লাগতা নাই কেন না দুশ্মন করে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে একলগে যাইত্রা কিন্তু করইয়া দুশ্মনে কুদাইরা এমত অবস্থায় রাসূলুল্লাহর লাগি আবু বকর সিদ্দিকে পাহাড়ের নিচে আপনার সুন্দরভাবে বিছনা করলা সেবা পাইয়া ফাফারাশতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন
আল্লাহর হাবিবর লাগি হযরত আবু বকর সিদ্দিকে বিছনা করছেন সুবহানাল্লাহ। কিন্তু তার কাছে রাখবা আমার বক্তব্যের মাঝে আবু বকর যে বিছনা করছেন কিন্তু করে দুশ্মনের ফাল, অথচ নবীর লাগিয়া সেবা তুকাইছেন, বিছনা তুকাইছেন। ফারাশতুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরে কইরা আমি আমার নবীর লাগি বিছনা বিছাই দিছি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনা বিছানির পরে রাসূলুল্লাহ বিছনাত আরাম ফরমাইলানি। সুম্মা তাজা আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আবু বকরের বিছনা বিছাই দেখাই নাছে ওনর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইলা কওকা সুবহানাল্লাহ। এর জুরে হোকা সুবহানাল্লাহ। ইতিমধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা সামনে দিয়ে একটা বেটায় বকরির ফাল লইয়া যাইত্রা গিয়া, কিন্তু যে টাইমে রাসূলুল্লাহ রে আবু বকর দে দুশমনে কুদাইরা ফান্তালাকতু উনফুদ মা হাওলাহু ফাইযা আনা বিরাইন قد أقبل في غنيمتي يريد من الصخرة مثل الذي أردنا فسألته لمن أنت يا غلام। বকরির পাল্লি একজন যুবক যাইতে গিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে কইলা, ও ভাই তুমি খের বা তুমি বকরিয়ালা বেটানি? বেটা উঠিয়া কইল, ফাকালা আনা লি ফুলান ফাকুলতু লাহু হাল ফি গানামিকা মিন লাবান। আবু বকর সিদ্দিকে কইলা, ওরে বা বেটা তুমি রাখাল বেটো হইয়া যারা বকরি লইয়া আমি জিকাইয়ার তোমার বকরি অগলোর মাঝে কোনো দুধওয়ালা বকরি আছে নি? তখন আল্লাহর বান্দা উঠিয়া জবাব দেন, কালা নাম, যে যে আমার লগে বকরিওয়ালা দুধ আছে, দুধওয়ালা বকরি আমার লগে আছে। পাকুল কলতু লাহু হাল আনতা হালিবুন, তুমি দুধওয়ালা নি, তুমি দুধ কিনে দিতে পারবাইনি? কালা নাম, বেটা কইল পারবা। ফাখাযা শাতুম মিন গানামিহি ফাকুলতু লাহু উনফুদিদ দারআ, বকরি দল্লা বকরির দুধ কিরাইতা করো ইয়া দুশমনে কুদাইতরা। এই সময় আবু বকর সিদ্দিকে বকরি রাখাল বেটারে ফরমাইন, তোমার বকরি অগুরু লইন কান ফুসিয়া দেও, কও না সুবহানাল্লাহ। আমার মাথর ডিজাইন বুঝাইতরা তো কিতা কিতা করডা আবু বকরে অত দুশ্মনের ভাল করে আর নবীর লাগি মায়া করতে কিতা কিতা করডা টার্গেটটা রাখবা। আপনারা যে মহফিল করছেন আমি হুনিয়া রাইতে আমাইতে সময় মানুষের ডাকিয়া না জান না, মানুষ ইটার দান দাঁত নাই তো, মানুষ ইটাত নাই। ওছেন কিতা গাওয়ালি একটা কথা আছে, এখন এটা তো উঠি যার মোবাইল কইতাম পারিয়ান না। হ্যাঁ, আল্লাহর নামে দিতে নাই আর বাদে আরো কিতা একটা কথা কই। এর বাদে আমরা করিমগঞ্জের মানুষ এখন সারাদিন এলেবেলে আর গার্জেন টাইলে আরো কিতে একটা কথা কই, গতিকে আমি সারা কইতাম পারিয়ান না। এখন কইতে একটু মুখরে কন্ট্রোলে রাখিয়ার কারণ ইউটিউব মূল্যায়নতে আমরা মারি ফেলাই দিতে ইনো যারা আইছেন এরা কিচ্ছু কইয়ান না। ও মুসলমান যুবক সমাজ, মানুষের ডাকিয়া পিন্ডালো আনা লাগতো না, ইলা একদিন আপনার সামনে আইয়া নাজিল হইব রে ভাই। তোমার এখন আজকালকার যুগে মানুষে মেসা বকলে জাসিয়া ডাকিয়া মিনত করিয়া তোমার কাছ থেকে 10,000 20,000 লই থাকার ডানা, ইলা একদিন আইব আপনারে গিয়া যে মানুষে কইব জখাত গুণটা দেও চাই, ওই সময় হেউটিয়া কইব আমার জখাত গুণ তুন ফাললে নে গিয়া। ওলা দিন আইব ওবা জখাত নেই জখাত নেই গিয়া, যারে কইবা জখাত নিত হেউটিয়া কইব ফাললে মোরও গুণ তুন নে। ওলা দিন আইব, ওলা দিন আইব, ঠেলাইয়া মফিলতে মানুষ রাইন লাগবো, ইলা দিন আইব, কিন্তু সেদিন কাজে আসবে না ভাই। এবারে ডরাই ডরাই দৌড়ে দৌড়িয়ে আইবা। এখনো যদি তুফা নাই এমনি ফের হয়ে মুখে দিয়ে ছুটে লাহাওলা 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 লাহাওলা, এখনো যদি বুই চালায় অটোমেটিকলি আয়নি না না ওলা গজব আমরা নাখর আগে চৌকর আগে, কিন্তু আমরা আবশ্যিদা নাই। দেখো আল্লাহ হবিবুল্লাহ কি সাহাবাই কিরাম বলে কিতা করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ কিরানি লইলা, দুধ কিরানির মধ্যে ছাগল গরু বৈশর দুধ ফয়লা যেত কিরানি হয়, দেখুন জানি একটা গরমর ভাব থাকে। আবু বকর সিদ্দিকে কইলা, গরম দুধ আমার নবীরে পান করাইতাম নাই,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রে গুর মাঝে ঠান্ডা বস্তু ওগুর মাঝে রাখিয়া যে গরম দুধ কিরানি হইছে ও দুধ রে ঠান্ডার মাঝে রাখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর লাগি দুধ রে ঠান্ডা করিয়া হাত্তা বারাদা আসফালুহু ইয়া তো কেমন ভাবে তলে রাখার বদৌলতে ঠান্ডা হইল। এর বাদে হযরত আবু বকর সিদ্দিকে দুধ আল্লাহর হাবিব রে দিয়া কইন ইশরাব ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুকা ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুধ রে পান করলা। আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু ইয়া তো কে নবী দুধ খাওয়ার কারণে আমি আবু বকর রাজি হয়ে গেছি। দুধ পান করলা খে আল্লাহর জুড়ে কইন আল্লাহর খাওয়াইলা খে আবু বকরে আবার পান করলা খে ঘুরে এদিকে গেলে ভলিউম টাইট হয়ে যায়। খাওয়াইলা খে আবু বকরে খাওয়াইলা খারে জনাব রাসূলুল্লাহ রে খাইলা রাসূলুল্লাহ পান হল্লা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর আবু বকরের দারু ভাইয়া কইতরা ইহা তককে আমি অত্যন্ত খুশি হইছি। হযরতে খাইলা আর আমি খুশি হইলাম। ইলে একটা মায়া দেশও আছে না নি হুজুরে আপনি আপনার খাওয়া হইলে আমার খাওয়া হয়ে যায়। মা কইন না নি ও বাবা কল তোমরা খাও রে তোমরা খাইলে মার খাওয়া হয়ে যায়। বাপে কইন না নি আমার জাদুয়ে খাইলে আমার খাওয়া হয়ে যায়। আমরা কিছু মানুষ কোন হুজুর আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাইব আপনি আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাইব যেহেতু খর আমার খাওয়া হইব হালেকে গোল্লাস দি টানের বেজার হইবা না। এখানে কিদার লাগে হইলাম গোল্লাস দি টানের ও কারণে কইলাম আমরা দুনিয়ার জগত কিছু ভালোবাসা আছে যেগুলা দুনিয়ার লাগিয়া আমরা আখিরাতের পুঁজি এখনো সামান করতাম পারছি করি আমি জানি না আমার কথা কইয়ার। এর কারণে রাসূলুল্লাহর লগে যদি মহব্বত পুরাপুরি হয় না তাহলে আল্লাহর হাবিবে ফরমাইছেন একজন কামিল মুমিন আপনি হইতে পারতা না। আর কামিল মুমিন যদি হইন না আপনার পাসপোর্ট যদি থাকে না তে আলাদা রাষ্ট্রে যেতে পারতা না। আর ইমান যদি থাকে না তাহলে আপনি বেহেশত ঢুকতে পারতা না। একবারে বালা হরি লেখকে রাখি দিবা যদি ইমান থাকে না। এর লাগে ইমান হইল আমরা জান্নাতের পাসপোর্ট। ওকে সুবহানাল্লাহ। ও যে পাসপোর্ট হইছে কেন কি কি কাটিল তো পারে মোবাইল থেকে কইব এই তো ভাতারে গেছেন গিয়া একটু দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা হাত্তা রাদিতু সুম্মা ইরতাহান্না ওয়া তালাবু ফি ইসরিনা। ও যতটা আবু বকরে যে টাইমে করলা হাদিস শরীফের এবারে তো আছে সুম্মা ইরতাহান্না ওয়া তালাবু ফি ইসরিনা। যে টাইমে আবু বকরে তখন মায়া দেখাইলা রাসূলুল্লাহ লাগিয়া এই টাইমে আগে তো আমি কই আইছি দুশমন করে হাদিস শরীফের এবারে তো আইছে এই সময় দুশ্মন হলে পাওয়ার ফাতার ছবি তুকাই তুকাইয়া রাসূলুল্লাহরে তুকাইতরা তারা মার থাকিলা নাউজুবিল্লাহ। আর এই টাইমে আবু বকরে মায়া কত আম দেখাইছেন হুনছই তো মনে রইবনি আপনারা আত্মলি হোক ইনশাআল্লাহ আর যদি হোক ইনশাআল্লাহ। এটাই হলো প্রকৃত মহব্বত আবু বকর সিদ্দিকের মহব্বত। শুধু তাই না আল্লাহর হাবিব আলাইহিস সালামের বিপক্ষে আসলে আবু সুফিয়ান তাই ইসলাম কবুল করার আগে যদিও তাই বাদে ইসলাম কবুল করছ কিন্তু যেই সময় ইসলামের বিপক্ষে ছিল তখনও তাই সার্টিফিকেট দিয়েছেন আবু সুফিয়ানে কইজন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান থাকাকালীন আবু সুফিয়ানে কইছেন যে আমি দেখছি না জেলা রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহরে জেলা মায়া করুন ইলে আর কোন মানুষের মায়া করতে আমি দেখছি না। আরো জোরে হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হল মওজুদ আমিন আমানতদার সাদিক সত্যবাদী সার্টিফিকেট আল্লাহর নবীরে খেয়ে দিছে ইমানদার হলে দেওয়ার আগে ও মুসলমান ভাইয়েরা দিছে হোক সুবহানাল্লাহ। তারা জানে ও মুসলিম ভাইয়েরা
মুশরিকরাও তারা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আমরা নবী হয়তো মানি না, তারা মানেন না, কিন্তু ইকান মানে এই নবীর কাছে আমানত তৈলে খেয়ানত হয় না, এই নবী কিন্তু মিথ্যা মাতই না, তারা ইকান স্বীকার করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আনাসে ফরমাইন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফু বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাসে ফরমাইন আল্লাহর হাবিবের চুল মুবারক যেই সময় কাটিতা, আল্লাহর হাবিবে যেই সময় হলক করতা, তখন সাহাবাই কেরাম হলে আল্লাহর হাবিবের দাঁড়িয়ে দিয়ে তওয়াফ করতা। হো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামর চুল মুবারক সাহাবী হলে মাটিত পড়তে দিতা না। আল্লাহর হাবিব আলাইহিস সালামর চুল মুবারক সাহাবী হলো রাতের মাঝে জায়গা দিলেইতা। এটা মহব্বতে না দুশমনিয়ে? আরো জোরে, মহব্বতে না দুশমনিয়ে? আল্লাহর হাবিবের মহব্বত। শুধু তাই না, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাই ফরমাইন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توزأ كادوا يقتتلون على وضوئه قوك سبحان الله। এবার অর্থ শুনেন আমার যুবক ভাইরা, আমার পর্দা হলে মা বইন হল বাবার বসি বাবারা, আমার কচি কচি আদরের সোনামণিরা, আজকে যারা ছোটরা যারা ওয়াজের মাহফিলে বইছে তারা হওয়া দরকার। কারণ বর্তমান জমানার যে পরিস্থিতি শুরু হয়েছে, এক জমানা আইব মানুষে কইব ওয়াজ নসিহত নাই। ছোট যারা এরা বনু আছে আমরার লোকে, এরার যেদিন 60-70 বছর হইব এরা গোদা লইয়া বারইয়া কইব কি গিয়ে কইছে ওয়াজ নাই, আমরা 2023 ওয়াজ শুনছি। ও গোদা লইয়া যখন কইছি আওখানো কোন মেসাবে কাটিবা দেখবা ইউটিউব থেকে, আমি কইয়া দিই দিয়া। হ্যাঁ কইবা দেখাইন তাই ওয়াজও গেলানি, এটা তো তাই গোদা লইয়া গেছে না। আমার গাড়ি থেকে দেখো গোদাও নাই, ফিঙ্গও নাই, চাদরও নাই, কুটও নাই, কিচ্ছু নাই। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমাইন মামুলি কথা নাই। হযরত উরওয়া ইবনে মাসউদ কইতরা ওয়াল্লাহি আল্লাহর কসম খাইয়া কইতরা লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি। কইতরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি বহুত বাদশাহগুলোর দরবারও দলবদ্ধ হইয়া গেছি, আমি বহুত বাদশাহগুলোর দরবারও কিতে হইয়া গেছি, জমাত বন্ধু হইয়া গেছি। মনে করো নফর 3জন 7জন 8জন গ্রুপ হইয়া যাইনানি দাওয়াত দেওয়াত বা ফাঁকানিত বা বিয়ার দাওয়াত দেওয়াত বা ভালো খাজো ভালো ওয়াজ যুবক বইয়ে নাইনানি চলো রে আইজ ওয়াজ যাইতাম ইসালে সব যাইতাম লাইন। ও হিসাবে জমাতে দলবদ্ধ হইয়া হযরত উরওয়া ইবনে মাসউদ কইতরা আমি বহুত রাজা বাদশাহগুলোর গেছি, যেমন নামও কইছো কায়সার, কিসরা, নাজ্জাশি বাদশা, এরার দরবারও তাই গেছে। কিন্তু কইতরা ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। কায়সার বাদশার কাছে গেলাম, কিসরার কাছে গেলাম, নাজ্জাশি বাদশার দরবারও গেলাম, কিন্তু সম্মান দিতে দেখছি। কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ইলাহান সম্মান দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে আল্লাহর হাবিবের জেলাখান সম্মান করব। আরেকটু জুড়ে কও সুবহানাল্লাহ। এটা বানাইল ফুর্তি নাই, আমি হাদিস হইয়ার আল্লাহর হাবিব আলাইহিস সালামের মেহের উম্মত হল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে আবু বকর সিদ্দিক, মুসলমানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আমরার মা আয়েশারে জিকাইন। আমরার মা আয়েশা তান ফুড়ি নেন মাতো না। আর আমরার মা যদি আয়েশা হইন আল্লাহর হাবিবের আজওয়াজে মুতাহারাত কি একজন নানি? একজন। আবু বকর সিদ্দিক
সত্যবাদী লোক পাইলাম মেরাজর পুরা স্টেটমেন্টে তাই সত্যবাদী হিসাবে কবুল করায়। ও আবু বকর সিদ্দিকে টান ফুড়িরে জিকাইতরা ফিয়া ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মা, ওগো আদরের আয়েশা, আমারে খোসাই আল্লাহর হাবিব যেদিন জমিন থেকে বিদায় নিয়েছেন এদিন কি বার? সুবহানাল্লাহ। আরো জুড়ে, আরো জুড়ে। ওগো আয়েশা, আমার প্রিয় রাসূল যেদিন জমিন থেকে বিদায় নিয়েছেন রে গো আয়েশা, এই দিনটা কি বার ছিল? কালাত ইয়াউমুল ইসনাইন। মা আয়েশা ফরমাইন, ওগো আব্বা, আল্লাহর হাবিব যেদিন জমিন থেকে বিদায় নিয়েছেন এদিন বার আসলো সোমবার। আরো জুড়ে। কালাবা ইয়াউমিন হাযা। ও আয়েশা, আইজ কি বার? যে তুই গফরটা বাফে ফুড়িয়ে বাফে দিকে মা আয়েশারে, আমরা মা আয়েশারে কইতরা আয়েশা আইজ কি বার? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, কালাত ইয়াউমুল ইসনাইন। ও আব্বা, আজকেও সোমবার। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি। আরে আজকে যে সোমবার, আমি তোমারে জিজ্ঞাসা করি আর দেখো আয়েশা, যদি আমি আর রাইট সামনে যেখানে আছে হাঞ্জ হইলে তো, অর্থাৎ সন্ধ্যার সময় তো হাঞ্জ হইব, সন্ধ্যাও তো হাঞ্জা আর হাঞ্জা বুঝাই পারলেই বলছি। যে টাইমে জিকাইতরা মনে করো দিন 2টা 2:30টার সময় জিকাইতরা আউ করে কইতরা, এখন যে আমি আছি আর সামান্য পরে যে হাঞ্জ হইব, তে আরজু ফিমা বাইনি ও বাইনাল লাইলি। ও আয়েশা, আমারও মনের আশা হাঞ্জার আর আমার মাঝখানো আমিও যদি মরি যেতাম। আরো জুড়ে সুবহানাল্লাহ কোনা, আরো জুড়ে। আবু বকর কিতা কইছো? তানো মনের আশা যে তাইনো রাসূলুল্লাহ সোমবারে মরছেন, দুনিয়া থেকে বিদায় নিছেন। আবু বকরের অত মহব্বত আল্লাহর নবীর লাগি আবু বকর কইতে, আমারও মনের আশা আমিও যদি সোমবারে যাইতাম গিয়া। আমরা তো বহু বান্ধব হল, বহু আপনার আর বান্ধবী আছেন, বেজার হইবে না। আল্লাহকে ওটা ইউটিউব থেকে কাটি দিও মাত খান। বহুত বন্ধু বান্ধব আপনারা আছেন। হে মল্ল রবিবারে গিয়া তার বাড়ির উঠানো বইয়া কান্দিয়া কইবাইনি আমার রবিবারে নেও কি, আমারে আল্লাহ রবিবারে নেও কি। ইটা হইল টুকটাক বন্ধু আল্লাহ। বেজার হইছে নি মাতে? যুবক হলে দেখে মুখ খেলা করছিল। আল্লাহকে বাঁচতে আমার কেসি যাইও না। হ্যাঁ, জমিনও ভালোবাসেন, হুজুরকে ভালোবাসেন, আমারও যদি বালা পাই আমি আপনারে বালা পাই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমারে বালা পাইন, আমি আপনারে বালা পাই। এই মোহব্বতটা হাদিস শরীফে আইছে, এটা আল্লাহর ওয়াস্তে হইতো, আপনার পেট ভরার উদ্দেশ্য না। আপনার কি আল্লাহর ওয়াস্তে হইতো? আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে মায়া দেখাইলা, এই মায়া এখান জমিনের মাঝে সাহাবাই কেরাম হলোর বাদে দেখি আজকের দিনে আমরা নবীর লাগি তো মায়া দেখাই, তখন দেখাইতাম পারছি না। পেটো বেদনায় ধরলে ফজর নাই, মাথার বেদনায় ধরলে জুয়োর নাই। এলে হাল আমরা যার বেয়াদুই মাফ করবা। হ্যাঁ, এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল। শুধু এখানেও শেষ নাই, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাইন ফরমান, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ও দেখো, সিদ্দিক আকবর তো খলিফা, হযরত উমর ইবনে খাত্তাব তাইনও খলিফা, উসমানও খলিফা, আলীও খলিফা। হযরত উমর ইবনে খাত্তাব ও ব্যক্তি আপনারা জানা আছে তো, জাইন বাফরে ছাড়িছেন না। সুবহানাল্লাহ। আর ওলার মহব্বত নবীর লাগে আপনারা ওয়াকিয়া জানা আছে, এটা আমি এদিকে যাইয়ার না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত উরওয়া ইবনে আব্দুল্লাহ ইবনে হিশামে কইতরা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও ধরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থায় হযরত উমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। উমর ইবনে খাত্তাব কইতরা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সকল জিনিসটাকে আপনার লগে আমার মায়া বেশ, কিন্তু আমার জানটা কি নাই। মাঠটা বুঝাইতে পারছি নি? কে কইতরা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম উঠিয়া ফরমাইন, লা 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 লা। নবী ডাইরেক্ট জায়গাত কইছেন উমরের সামনে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। সুবহানাল্লাহ। হচ্ছে
হচ্ছে না ও উমর হইছে না আমারে তুমি কিতা শুনাইলে আল্লাহর হাবিব ফরমাইন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি আল্লাহর কসম খাইয়ার ও আল্লাহর যে আল্লাহর হাতে আমার জান নবীজি কইতে আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর জাত আমার জান যে আল্লাহর জাতর হাতও আমার জান হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক উমর দে ও উমর তোমার নফসটাকি তোমার জানটাকিও যতক্ষণ আমি নবীর লগে মায়া হইছে না আমি রাসূল বলছি ততক্ষণ পর্যন্ত তোমার কাজ হবে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফাকালা লাহু উমর ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি উমরে আবার লগে লগে জাগাত কসম খাইয়া কইন ও নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার এখন আমার জানটাকিও আপনার লগে মায়া فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر رسول الله যাকাত সার্টিফিকেট দিয়া কইলা উমর এখন হইছে আইরে মজার ওয়াকিয়া জাকাত উমরে কইরা আমার মায়া আছে দুনিয়ার সারা থাকি আপনার লগে বের কিন্তু আমার জান থাকি নাই নবী কইরা না না আওহান থাকিও যত সময় হইছে না হইতো নাই লগে লগে উমরে কইরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জান থাকি আপনার লগে মায়া বের নবী জাকাত সার্টিফিকেট দিয়া কইতে এখন হই গেছে আরো জুড়ে এ যুবক ভাই অনেক যুবক আমরা সমবয়সী লাগি হে যুবক কইয়া আমরা লোড স্পিকারও ডাক দিই আপনার ভিতরে মনে কিছু আনবাড়া অনেক যুবক আছেন আমরা বয়সে বড় ভাই হল আপনার হাত ধরে বলবো আমার মুরব্বী বাবা হল যারা আছেন এরারে তো আমরা নসিহত করার মতো বিশেষ করে আমি যোগ্যতা রাখি না কেননা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল রাসূলুল্লাহরে ভালোবাসা হইল আমরার ঈমান সুবহানাল্লাহ এখন কইবা আমি অন্য দেশের কোনো কিছু রেকর্ড করিয়া না আমি আমার তরফ থেকে কইয়ার আমরা খেয়ে নবীরে ভালোবাসি হাত তুলি দেখাইছে নারে তাকবীর নারে তাকবীর ইসালে সব মাহফিল আশিকানে রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুন কোকা আমিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরেকটা riwayat শুনুন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعه হযরত আনাস ফরমাইন এক ব্যক্তি ইয়া কই ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন বুঝবার লাগে একটা এক্সাম্পল আনি আর যেমন ধরো একজন মানুষে আমার লাগান গরিব হে জীবনে ডোজার বা জেসিবি দিয়ে মাটি কাটতে পারেন না হে যদি আবার গাঁর ঘরের জিকায় দিও এর এইবার ডোজার উজার আসেনি তখন তো যারে জিকার হে উঠে কিতা হতে কইবই না মাতো না আর যদি অস্তিত্ব কিছু যদি থাকে মাল করিয়ালা যেমন আমি গরিব বাদে আরো উলামায়ে কেরামের মাঝে যারা আছেন মোটামুটি আল্লাহ চালাইতরা হ্যাঁ এ যদি জিকায় জেসিবি জিগা আসেনি তখন আদবে বেটা সুন্দরে কইব মাটি উঠে কাটাইতাই মাঠটা বুঝবা আমি কিতালাই কইলাম এটা মিসাল মানুষে মোবাইল ফেসবুকও খাটিয়া টুরকা দিয়া হলতা শেষ এ সাহাবিয়া জিকান ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কোন দিন কিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া কিতা কইলা ওমা আদাত্তা লিসসাআ বাবা কিয়ামতের খবর জিকারা কিয়ামতের লাগি কিছু রেডি করছেন সুবহানাল্লাহ ওমা আদাত্তা লিসসাআ কিয়ামতের অবস্থা জিকারা কিয়ামতের কিতা তোমার কাছে আছে কিতা তুমি পুঞ্জি বানাইছো এই সাহাবী উঠিয়া কইলা না যে আমি 70 বছর থেকে নামাজ পড়িয়া আমি 10টা ইসালে সব মফিল করছি এটা কইলা না একবার জমাইয়া ইসা এই ব্যক্তি উঠিয়া কইলা কালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ইয়া রাসূলুল্লাহ যদিও আমার কাছে কোনো আমল নাই কিয়ামতের কিন্তু আমার কাছে দুইটা জিনিস আছে বলে কিটা বলে একটা হইলো আল্লাহর মহব্বত আর একটা হইলো নবীর মহব্বত আল্লাহর হাবিবে ফরমাইন কালা ফাইন্নাকা মা মান আহবাবতা আল্লাহর নবী ডিক্লেয়ার দিয়া কইলা যাও যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকে আরো জুড়ে এগুলো আপনারা দুনিয়ার ভালোবাসা দিয়ে ফিট করবা না আপনার মতলবই ভালোবাসা লাভ লুকস নট আইজ বাট ফিটস উইথ দ্য মাইন্ড
হ্যাঁ, আমি আগেই বলছি দুনিয়াত ভালোবাসতে পারোই না আপনি, লাইনে বাসবা। কিন্তু রাসূলুল্লাহ কিতা হইছে, ফাইন্নাকা মা মান আহবাবতা, যাও হয়ে গেছে, তুমি যারে ভালো পাইবা তুমি তার সাথে থাকবা। সার্টিফিকেট লগে লগে নেন। একটু মহফিলের রৌনক আরো তোরা সুন্দর করি বলুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা। একসাথে কইবা ও ভাই, অনেক যুবক হলে দিকে রাবো কল্লা ঘুরাইতরা, আল্লাহর দিকে খেয়াল করো, রসুলের দিকে খেয়াল করো, আখিরাতের দিকে খেয়াল করো, অন্ধকার কবরের দিকে চাও। হাসবি রব্বি নূর মুহাম্মদ, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রওয়ায়াত আমি আপনার সামনে খোয়াত আসলাম, যে সময় রাসূলুল্লাহ ফরমাইলা ফাইন্নাকা মা মান আহবাবতা, এই ব্যক্তি যে সময় কইলা আমার আইন নামাজ নাই রোজা নাই এটা কিচ্ছু না কইয়া, এই ব্যক্তি কইলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়া আমার কাছে আছে, নবী কইলা যাও ফাইন্নাকা মা মান আহবাবতা, যে তুমি যারে বালা পাও তার লগে তুমি থাকবা। ইনো শেষ করছই না। কালা আনাসুন, হযরত আনাসে কইতরা ফামা ফরিহনা بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। হযরত আনাসে ফরমাইন ইসলাম কবুল করার পরে, ইসলামও তাই গন্ডির ভিতরে ঢুকার পরে হযরত আনাস কইতরা ইলাগান খুশি জীবনে আর কোনদিন হইছই না, যেদিন নবী এই কথা ডিক্লিয়ার করলা যাও যে যারে ভালো পায় তার লগে হে থাকে। হযরত আনাস কইতরা এই কথা গান শুনিয়া যতখান আনাস খুশি হইছেন, ইসলাম কবুল করার বাদে ইলাগান খুশি আর কোনদিন হইছই না। আরো জোরে হোক সুবহানাল্লাহ। তাও শেষ না, হযরত আনাসে ফরমাইন আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, ও আবু বকর ও উমর ও উসমান ও আলী। হযরত আনাসে কইতরা আমি আবু বকরকেও ভালোবাসি, আল্লাহ রাসূল তো আগে কইলুছ, আর কইছেন আবু বকর আমি উসমান দেও উমর দেও ভালোবাসি, উসমান দেও ভালোবাসি, আলীরেও ভালোবাসি। হযরত আনাসে কইতরা আমারও মনের আশা তাদের সঙ্গে আমার হাসর হবে। সুবহানাল্লাহ কইতা না? দেখরানি এক সাহাবী আর এক সাহাবীরে ভালো কিলে বাসা, নবী তো অনেক উপরে, বহু উপরে, এক সাহাবী আর এক সাহাবীরে কিলে অনুসরণ করডা। পরবর্তীকালে আলমে কোরআন কইছেন না নিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাইলো নবী আপনি কইয়া দেখা, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তাহলে আপনি নবী কইয়া দেখা, আমি আল্লাহ কইয়ার আপনি কোকা আপনার ইত্তেবা করার লাগিয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীর ইত্তেবা করলে আল্লাহ খালি ভালোবাসেন না, আল্লাহ কইরা আমি তোমরা গুনাহ মাফ করিয়া দিমু। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর জাত মেহেরবান গুনাহ বখশনেওয়ালা। যদিও এই মহফিল ইসালে সবর মহফিল হয়, এই মহফিল আসলে আল্লাহর হাবিবর মহফিল নানি। তো এই মহফিলের লাগি যদি আপনার মায়া থাকে আর রাসূলুল্লাহর ইত্তেবা যদি আমার অন্তরের মাঝে থাকে, তাহলে আল্লাহর কুরআনও আছে আমরা যদি নবীর ইত্তেবা করি তাহলে আল্লাহ কইতরা আমরা গুনাহ মাফ করিয়ে দিবা। ইয়াগফির লাকুম কুম জমির আনচন হাজিরর জমিরা নি আল্লাহ কইতরা সুবহানাল্লাহ। কুকা আজ আমার মুরব্বী সাহেব এখন হুকুম করছেন থোড়া সম্মান দেখা, মুরব্বী হলের সম্মান দিলে বরকত হয়।
আরো থুড়া থুড়া বলে আপনি আপনারা আগে দিয়েছে হোক দেখো এবলা করে স্কিন বিছাইতে লাগে হোক আলহামদুলিল্লাহ একটু একটু থুড়া জারজারিয়াতে আদাত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী পাকে নীলেন ডাকিয়া আল্লাহ যে সেই আরশে তার পাইলেন সালাত পাঞ্জে গানা আমরার আল্লাহর উপহার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঈমান নূরে উদ্ভাসিত করো তুমি দিল আমার বানাও হৃদয় মারিফতের চন্দ্র সূর্য পূর্ণিমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা